দিকে জুমার পরে জুলাই যোদ্ধা মাহাদিকে থানার দরজা ভেঙে থানার ভিতর ঢুকে কঠিনভাবে গণধুলাই দিয়েছে ছাত্রলীগ। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগের। একে একে খুঁজে খুঁজে জুলাই যোদ্ধাদের পেটাচ্ছে আওয়ামী লীগ। ছাত্রলীগের গণধুলাই খেয়ে আইসিইউতে জুলাই যোদ্ধা মাহাদি। হামলা করা হয়েছে মাহাদিকে ডিসি অফিসের ভিতরে, মানে জেলা প্রশাসকের কার্যালয়ে কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 2 মিনিট আগেই তার উপর হামলা করা হয় এবং ছাত্র দলের কিছু নেতারা তার উপর হামলা করে তাকে। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। লাথি দিয়েছে। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো গতকাল জুলাই যোদ্ধা মাহাদি ছাত্রলীগ এবং ছাত্র দলের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য থানায় আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে এসে আটক হয়েছিল। তবে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে আজ জুমার পরে থানায় ঢুকে ছাত্রলীগ এবং ছাত্রদল একত্রে এই জুলাই যোদ্ধা মাহাদির উপর হামলা চালিয়েছে এবং খুবই মুমূর্ষু অবস্থায় আছেন তিনি এবং খুবই ভয়াবহ অবস্থা রয়েছে। আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে দেখা, ছাত্রদের পক্ষে দেখা শেখ হাসিনা সঠিক ছিল, শেখ হাসিনাই সঠিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, জয় জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের কিছু শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেবো। সেটা হলো, থানায় ঢুকে এই জুলাই সমন্বয়ককে কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ এবং ছাত্র দলের নেতাকর্মীরা একত্র হয়ে। তাহলে বুঝেন, যখন ছাত্রলীগ এবং ছাত্র দল একত্র হয়ে একটা জুলাই যোদ্ধাকে গণধুলাই দেয়, তাও থানায় ঢুকে ডিসি অফিসে ঢুকে, তাহলে কতটা ক্ষোভ হতে পারে এই জুলাই যোদ্ধাদের উপরে, তাহলে বুঝতে পারছেন। দর্শক, এছাড়াও ধান খেতে নিয়ে জুলাই যোদ্ধাদের মুখ দিয়ে জয় বাংলা স্লোগান বলতে বাধ্য করেছে নেতাকর্মীরা। কথা বাড়াচ্ছি না, এই মাহাদি, আপনারা সবাই তাকে হয়তো বা চিনে থাকবেন, খুবই আলোচিত। কাল গ্রেপ্তার হয়েছিল, অবশেষে তাকে জেলখানা ভেঙে তাকে গণধুলায় দেওয়া হয়েছে। দর্শক, কথা বলাচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। এই মুহূর্তে মাহাদির উপর হামলা করা হয়েছে। মাহাদিকে ডিসি অফিসের ভিতরে, মানে জেলা প্রশাসকের কার্যালয়ে কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 2 মিনিট আগেই তার উপর হামলা করা হয় এবং ছাত্র দলের কিছু নেতারা তার উপর হামলা করে তাকে নির্মমভাবে এখানে মারধর করে। তার এই যে শরীরের অবস্থা, আমরা তাকে এখন হাসপাতালে নিয়ে আসছি। আগে তুমি ডিসি দাঁড়াও না, ডিসি দাঁড়াও, আমরা তোমার সরাসরি ডিসি দাঁড়াও যাই না, সরাসরি লাইভ থেকে ডিসি অফিসে যাও না, আমরা ডিসি দাঁড়াও আগে যাই। ডিসি রুম, এটা তো ডিসি এরিয়া। ছাত্র দলের হামলা হচ্ছে। এই মানি মানি জয় বঙ্গবন্ধু, জুলাই যোদ্ধা। আমি আর জুলাই করতাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে দেখা, ছাত্রদের পক্ষে দেখা শেখ হাসিনা সঠিক ছিল, শেখ হাসিনাই সঠিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জিন্দাবাদ। ঠিক আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বতল উপজেলা শাখার সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি গতকালকে রাত্রে যে ভিডিওটা দেখলাম, সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন মানুষের উপরে একটা জুলুম করা হয়েছে, তাকে ব্ল্যাকমেলিং করা হয়েছে। পৃথিবীটা সবার জন্য উপভোগের জায়গা, উৎসবের জায়গা, আনন্দের জায়গা, উচ্ছ্বাসের জায়গা, কিন্তু আগামীর পৃথিবী, বাংলাদেশের এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই সমন্বয়ক, এদের জন্য নরকের মতো মনে হবে। বেশি দিন না, অল্প কিছুদিন, এরপর পৃথিবীর যেই প্রান্তে এই জুলাই সন্ত্রাসীরা যাবে, সেখানেই তাদের জীবনটা অসহ্যকর হয়ে পড়বে। তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। আবারও বলছি, পুরো পৃথিবীটা যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উপভোগের জায়গা, ঠিক উল্টো দিকে পুরো পৃথিবীটা জুলাই সন্ত্রাসীদের জন্য অসহ্যকর জায়গা। বেঁচে থেকেও তাদের কাছে মনে হবে তারা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কেন জানেন? মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করেছে। রাষ্ট্র ক্ষমতা দখল করার পর যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করত, তবে আজ এই পরিণতি দেখতে হতো না। গতকাল রাতে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো একটা টোকাই সমন্বয়ক, তাকে নেত্রকোনায় কারা ধরেছিল, ধরে সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা। আমি আর জুলাই করতাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি জুলাই যোদ্ধা, জুলাই।
এই স্লোগান দেওয়া দেখার পর, অর্থাৎ এই সমন্বয়ক যখন সেই স্লোগান দিচ্ছিল সেটা দেখার পর আমার বন্ধু রাশেদ নামে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ছিল, সেই রাশেদের কথা মনে পড়ছে। রাজাকাররা রাশেদকে বলেছিল বল জয় পাকিস্তান, রাশেদ বলে নাই, রাশেদ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলেছিল জয় বাংলা। তারপর সেই রাজাকারের বাচ্চারা রাশেদকে গুলি করে হত্যা করে। রাশেদ কিন্তু জীবনের মায়া করে নাই। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। তার মানে এইরকম ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। কিন্তু গতকাল রাতে নেত্রকোনাতে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত জুলাই সন্ত্রাসী সমন্বয়ক, তাকে যখন বলা হলো বল জুলাই তৎক্ষণাৎ সে বলে দিয়েছে। এই ঘটনা যখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরপর বাংলাদেশের তথাকথিত জুলাই সন্ত্রাসীরা ছাত্রদল, বিএনপি, জামাত, এনসিপি, হোয়াটএভার, এরা সবাই কি সেই বিরোধিতা, কি সেই ক্ষোভ প্রকাশ। রাজাকার প্রসিকিউটর তাজুল লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। এটা ভাইরাল হবার পর আমাদের হুমায়ুন আহমেদের পত্নী মেহরাফরুজ শাওন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাস অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই স্ট্যাটাসকে নিন্দা জানিয়ে কত শত স্ট্যাটাস দেখলাম সারাদিনে। কিন্তু তোমরা যারা নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছ, তোমরা কি বুঝতে পারছো না তোমাদের সময়টা খুব বাজে যাবে ভবিষ্যতে? এখনো যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা স্থানে জুলাই সন্ত্রাসীরা ভবিষ্যতে হেনস্থার শিকার হবে, মার খাবে, ডিম খাবে, পচা ডিম। তোমরা কি সেটা বুঝো না? উদাহরণ দেখে বুঝো না? হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদি ভারতে গিয়েছিল পর্তুগালের ভিসার জন্য, সেখানে তাকে কিক মেরে বের করে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে। গতকাল নাটক করলো ছাত্রদল তাকে মারার জন্য ধাওয়া দিয়েছে। সে যাচ্ছিল অটো রিক্সায় করে, অথচ ছাত্রদল নাকি তাকে বাইকে করে ধাওয়া দিচ্ছিল। এরপর থানায় গেল, সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, ছাত্রদল যদি বাইকে ধাওয়া দিত তবে কি অটো রিক্সা দিয়ে সমন্বয়ক মেহেদী পার পেয়ে যেত? আমি জানি না, এটার উত্তরটা আপনারা দেবেন। এরপর থানায় গেল, থানায় গিয়ে সেখানে অবস্থান নিল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া সব জায়গায় সংবাদ প্রকাশ হলো। আমার প্রশ্ন হচ্ছে, তুই মেহেদী বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলি, নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছিস থানায় বসে, এবং পুলিশের এসআই সন্তোষ তাকে জ্বালিয়ে দিয়েছিল। এই মেহেদী বলেছে, দেখেন বানিয়েছিল, আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। স্পষ্টত থানার মধ্যে বসে কর্মকর্তার সামনে, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে সে বলেছিল বানিয়াচং থানা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে মেরেছিলাম, আমাদেরকে এইসব শেখাতে আসবেন না। এরপর তাকে গ্রেফতার করা হয়েছিল। তুই পুলিশ মারলি, থানা জ্বালিয়ে দিলি, তাহলে কেন নিজেকে রক্ষার জন্য তোদের নতুন বাংলাদেশে কেন ছাত্রদলের হাত থেকে বাঁচার জন্য থানায় যাচ্ছিস? থানায় গিয়েছিলি হোয়াই? কারণটা কি? কারণটা এটাই, তোরা দেশটাকে ধ্বংস করেছিস। তোরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে পুড়িয়ে মেরেছিস, গুলি করে হত্যা করেছিস। গতকালকের ঘটনা, যেতে না যেতেই আজ ডিসি অফিসের সামনে তাকে নাকি ছাত্রদল উদম কেলিয়েছে। পরবর্তীতে দেখলাম হসপিটালে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে। তেমন কিছু হয়নি, মারপিট হয়েছে, হালকার উপর ঝাপসা খেয়েছে, বাট ওইভাবে মার খায়নি। আবার দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে, ছাত্রদলের সন্ত্রাসীরা এটা করছে ওইটা করছে। দেখ, তোদের একটা কথা বলি, কোনো হুমকি ধামকি না। তোরা যে আকাম করেছিস, তোরা যে কুকীর্তি করেছিস, তোরা যে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিস, এক একজনের ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, এক একজন ফকিন্নির বাচ্চা, তোদের দায় মেটাতে হবে। বাংলাদেশের মাটিতেই তোদের দায় মেটাতে হবে। তোদের দায় তোদেরকেই মেটাতে হবে, তোদের পরিবারকে মেটাতে হবে, তোদের আত্মীয় স্বজনকে মেটাতে হবে। প্রথমেই বললাম না, পুরো পৃথিবী বাংলাদেশের মানুষের জন্য উপভোগের জায়গা, কিন্তু তোদের জন্য যন্ত্রণার জায়গা, তোদের জন্য নরক। খুব সামনে সেদিন আসবে, মেহেদী আসবে, হুমকি ধামকি না, এটা বাস্তবতা। যে যেমনটা করে প্রকৃতি সৃষ্টিকর্তা তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেয়। আজ তোকে ছাত্রদল কেলিয়েছে, কাল তোকে ছাত্রলীগ কেলাবে, পরশু তোকে বাংলাদেশের সাধারণ মানুষ কেলাবে, তারপর দিন তরশু তোকে তোর এলাকার সাধারণ মানুষ কেলাবে, কারণ তুই মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস। এটা তোদের নিয়তি। প্রত্যেকটা সমন্বয় পৃথিবীর সব প্রান্তে গিয়ে হেনস্থার শিকার হবে, কারণ এটা তাদের কর্মফল। আমরা জাস্ট দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবো তোদের অসম্ভব ভয়াবহ পরিণতি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনলাম হবিগঞ্জের বানিয়াচংয়ের সেই বানিয়া পুলিশ হত্যাকারী মাহাদি কালকে নাকি ছাত্রদলকে তাড়ানি দেয়নি, দৌড়ানি দেয়নি, ও একটু ভাইরাল হয়ে একটু সিম্পিতি পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ওটা করেছে এবং সে অবশেষে থানায় গিয়েছে। থানার পুলিশকে হত্যা করে সে বীরত্বগাথা প্রকাশ করেছে। থানার পুলিশদেরকে মানুষ মনে করে না, সে থানার পুলিশ তাহাকে কিছুই বলে নাই, তাকে রক্ষা করেছে। কিন্তু আজকে আর তার রক্ষা হয়নি। সকালে মনে হয়, সকালে না সন্ধ্যায় না রাতে, সে আবার একটা সংঘাত
সম্মেলন, মানে সংবাদ সম্মেলন তো এটা সংঘাত সম্মেলন করিয়াছিল। কারণ সে কোথায় কোথায় সংঘাত সম্মেলন করে, হ্যাঁ, মানে তার কিছু হোক আর না হোক সে টোটো করে আর সংবাদ সম্মেলন করে। কিন্তু কালকে পেদানি না হলেও সংবাদ সম্মেলন আর এই মিথ্যা অপপ্রচারের জন্য আজকে মনে হয় আমার আলাবার ডিসি অফিসে কী করতে গিয়েছিলাম, ডিসি অফিসের ওখানে ধরে ছাত্রদল মালটারে আজকে পুরো দোস্ত সাইজ করে দিয়েছে, মানে বেহদা পিটাইছে মাল দেখি, মানে লাইকে গ্যাঞ্জা টেকার গাঁজাখোরের মতো ঠেল মারতেছে, একদিকে হাঁটলে আর একদিকে যাইতেছে, একজন ধরে রাখছে, মানে বুঝতে পারছে না যে পিটুনি কারে কয়, তারা পিটাই মনে করে একেবারে লালের রাপ্পা করে দিয়েছে। গণপিটুনি যাহাকে বলে তাহাকে উত্তম মাধ্যম দিয়ে আছে। এখন মানে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়ার মতন প্যাদানি খেয়ে ব্যাকা হয়ে গিয়েছে মালটুস, মানে সে কোন দিকে হাঁটতেছে নিজেও বুঝতে পারছে না, মানে ব্যাপক সুন্দর বিউটিফুল মানে নাইস করে দিয়েছে। বেশি বুঝদার, অন্যায় করবে, মুক্তিযুদ্ধের লোকদেরকে নিয়ে গাদ্দার গালিগালাজ করবে, তাদেরকে গাদ্দার বলবে, আবার ভুয়া অপপ্রচার চালাবে। সেই দিন আর নাই যে ইনুসু কাকু আছে, সুদি কাকু আছে তোমাকে রক্ষা করতে, রক্ষা করে নিয়ে এই ডিসি অফিস তোমাকে কী করে, ডিসি তো নিজেই হতাশায় থাকে, কখন মব সৃষ্টি করে ফেলে, মানে কে কোন দিক থেকে মব সৃষ্টি করতেছে, কারে কোন দিক থেকে ধরেছে কেউই জানে না। সুন্দর গণকেলানি খাইয়া ডিসি অফিসের সামনে কাদিয়া ফাদিয়া ফেলিলেন জুলাই যোদ্ধা পুলিশ হত্যাকারী মাহাদি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজে বাজে বক্তব্য তাকে দিতে বাধ্য করে। এটির তদন্ত নেমে আমরা থানা পুলিশ আমাদের পূর্বজলা থানাধীন ত্রিমোহনী নামক স্থানে ঘটনাটা খোঁজার চেষ্টা করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে উক্ত স্টুডেন্ট শরীফ হোসেন এবং তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন প্রথম বর্ষের ছাত্র। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করলে তিনি আমাদের থানায় আসেন এবং আমাকে নিয়ে ঘটনাস্থলে যান এবং আমরা দেখতে পাই যে এটি পূর্বজলা থানাধীন ত্রিমোহনী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে তিনি থানায় এসে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেন এবং তিনি জানান যে তিনি তার আত্মীয় বাড়ি থেকে আমাদের ত্রিমোহনী এলাকায় বেড়াতে আসলে তাকে সন্ধ্যার পর দুজন অজ্ঞাতনামা ব্যক্তি, তার সাথে আরো এক দুজন ছিল, তারা তাকে ওই মাঠপাড়ের কাছে একটি জায়গায় নিয়ে যায় এবং তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ 4,500 টাকার মতো নেয় এবং তার মোবাইলটা ছিনিয়ে নেয় এবং বিকাশে কিছু টাকা এনে সেই টাকাটাও বিকাশের মাধ্যমে তারা নিয়ে নেয়। যখন ছেড়ে দেওয়া হয় তখন তাকে বিবস্ত্র করে তার কিছু ভিডিও ভাইরাল করে এবং তার কাছ থেকে কিছু ভয়ভীতি দেখিয়ে কিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে, যেটা দিয়ে তাকে ব্ল্যাকমেইলিং করা যায়। পরবর্তীতে তাকে ছেড়ে দিলে তিনি তার বাসায় চলে যান। এই বিষয়ে লিখিত অভিযোগ তিনি আমাদের কাছে করেছেন এবং আমরা মামলা রুজু করেছি। এই অজ্ঞাতনামা আসামি। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।